ডোনাল্ড ট্রাম্প, ইরান আর পারমাণবিক অস্ত্র। এই তিনটে শব্দই কিন্তু এখন পুরো বিশ্বকে একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। চলুন এই জটিল বিষয়টা নিয়ে আজ একটু গভীরভাবে কথা বলা যাক। সাদা মেঘের আড়ালে লুকানো সেই প্রলয়ঙ্করী আগুনের শিখা কি তবে এবার সত্যিই জ্বলে উঠতে যাচ্ছে? দেখুন, এই প্রশ্নটা কিন্তু এখন শুধু কথার কথা নয়। বিশ্ব রাজনীতির মঞ্চে পারমাণবিক যুদ্ধের যে আতঙ্ক, সেটা এবার নতুন করে ফিরে এসেছে। আর সাম্প্রতিক ঘটনাগুলো সেগুলো এই ভয়াবহ সম্ভাবনাকে আরও বেশি বাস্তব করে তুলেছে। তো এই যে পারমাণবিক যুদ্ধের একটা নতুন ভয় তৈরি হয়েছে, এর মূলে আছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনা। সারা বিশ্বে যে পুরনো ভয়টা চাপা পড়েছিল, সেটাই যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর আসল ভয়টা ঠিক কোথায় জানেন? ভয়টা হলো কোনো একজন বিশ্বনেতা হয়তো সত্যি পারমাণবিক বিকল্পটা বেছে নিতে পারেন। বিশেষ করে ইরান সংকটকে ঘিরে এই জল্পনাটা এতটাই বাড়ছে যে তা বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে এত ভয়ের কথা বলছি, এর পেছনের নির্দিষ্ট কারণগুলো কি? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য আর তার নেওয়া পদক্ষেপগুলো কিভাবে এই পরিস্থিতি তৈরি করলো, চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। ভাবুন একবার, কয়েক বছর আগের একটা ঘটনা। একজন সাংবাদিক রিপোর্ট করলেন যে ট্রাম্প নাকি এক মিটিংয়ে তিনবার জিজ্ঞেস করেছেন, আমরা পারমাণবিক অস্ত্র কেন ব্যবহার করতে পারি না। তখন অনেকেই এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এখনকার এই উত্তেজনার মধ্যে সেই পুরনো কথাই আবার সামনে চলে এসেছে। আর তার সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়াতে পারস্য সভ্যতাকে সরাসরি ধ্বংস করে দেওয়ার হুমকি। মানে যা একসময় গুজব ছিল, তা এখন একটা বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই বিষয়টা আরও গুরুতর হয়ে ওঠে, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু শুধু একজনের হাতে। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কংগ্রেসের পক্ষেও এই সিদ্ধান্ত আটকানো প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণে প্রেসিডেন্টের মানসিকতা, তার কথাবার্তা, তার হুমকি, এই সব কিছু এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো ইরানের সাথে যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে আমেরিকার জন্য পরিস্থিতিটা কতটা জটিল হতে পারে? অনেকে এটাকে একটা চোরাবালির সাথে তুলনা করছেন। মানে একবার পা দিলে সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। চলুন দেখি কেন এমনটা বলা হচ্ছে। প্রথমত, ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে, সেগুলো মাটির অনেক গভীরে। সাধারণ মিসাইল দিয়ে সেগুলোর ক্ষতি করা খুব কঠিন। অতীতে B-2 বোমারু বিমান দিয়ে হামলা করেও কিন্তু পুরোপুরি সাফল্য আসেনি। তার উপর ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সব মিলিয়ে প্রচলিত যুদ্ধ করে জয় পাওয়াটা আমেরিকার জন্য শুধু কঠিনই না, অত্যন্ত ব্যয়বহুল বটে। তাহলে প্রশ্নটা হলো, যদি সাধারণ যুদ্ধ করে জেতা নাই যায়, তাহলে বিকল্পটা কি? কোন সেই অকল্পনীয় পথের দিকে কিছু বিশ্লেষক ইঙ্গিত করছেন। আর এখানেই সেই ভয়ঙ্কর উত্তরটা লুকিয়ে আছে। কিছু সামরিক বিশেষজ্ঞ মনে করেন, ইরানের ক্ষমতাকে যদি সত্যিই পুরোপুরি ধ্বংস করতে হয়, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ভাববেন না যে এটা নিয়ে সবাই একমত, একদমই না। মার্কিন সামরিক বাহিনীর ভেতরেই এই নিয়ে বিরাট মতবিরোধ আছে। যেমন এয়ারফোর্সের একজন জেনারেল হামলার ভয়াবহ পরিণতি নিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু শোনা যায় তার কথায় কেউ কান দেয়নি। এমনকি এমন গুজবও আছে যে এই কৌশলগত মতবিরোধের কারণেই নাকি বেশ কয়েকজন জেনারেল হঠাৎ করে পদত্যাগ করেছেন। চলুন এবার ইরান আমেরিকার এই নির্দিষ্ট সংঘাত থেকে একটু বেরিয়ে এসে পুরো বিশ্বের প্রেক্ষাপটে ভাবি। যদি সত্যিই একটা পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে এর প্রভাব বা পরিণতি ঠিক কী হতে পারে? দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মানে 1945 সালের পর থেকে আর কোনো যুদ্ধেই কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি। এটা একটা অলিখিত নিয়মের মতো হয়ে গিয়েছিল, একটা ট্যাবু। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আমরা এখন কয়েক দশকের মধ্যে পারমাণবিক যুদ্ধের সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছি। মানে এতদিন ধরে যে ট্যাবুটা বিশ্বকে বাঁচিয়ে রেখেছিল, সেটাই এখন ভাঙার মুখে। আর একবার যদি ট্যাবুটা ভেঙে যায়, তাহলে কি হবে? একটা ডমিনো এফেক্ট শুরু হতে পারে। ভাবুন, 1 নম্বর, একটা বড় শক্তি পরমাণু বোমা ব্যবহার করলো। 2 নম্বর, এটা দেখে অন্য দেশগুলো ভয় পেয়ে যাবে, ভাববে শত্রুকে ঠেকাতে হলে আমাদেরও এটা ব্যবহার করতে হবে। 3 নম্বর,
ছোট দেশগুলো তখন নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করবে। আর সবশেষে 4 নম্বর, পুরো পৃথিবীটাই একটা ভয়ঙ্কর অস্থিরশীল পারমাণবিক অস্ত্রাগারে পরিণত হবে। আর ঠিক তখনই আমাদের এই পৃথিবীটা একটা বিশাল অস্ত্রাগারে পরিণত হবে, এমন একটা জায়গা যেখানে শান্তির আর কোনো স্থান থাকবে না। ভাবা যায়? তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সেটা হলো একটা ঐতিহাসিক এবং নৈতিক সিদ্ধান্তের ভার। ব্যাপারটা দেখুন, একদিকে আছে আইনি ক্ষমতা। মার্কিন প্রেসিডেন্টের কাছে আইনত পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা আছে, কিন্তু অন্যদিকে আছে নৈতিকতার প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে কোনো একজন নেতার পক্ষে কি এটা নৈতিকভাবে ঠিক হবে এমন একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানো? এই দুটো বিষয়ের মধ্যেই এখন আসল দ্বন্দ্বটা। এর মধ্যে আরেকটা বিষয়ও কিন্তু মাথায় রাখতে হবে। এই সংঘাতে এর মধ্যেই কিন্তু শয়ে শয়ে মিলিয়ন ডলারের যুদ্ধবিমান আর সামরিক সরঞ্জাম নষ্ট হয়েছে। এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি, বিশেষ করে এমন একজন নেতার জন্য যিনি সবসময় শক্তি দেখাতে চান, তার কাছে এটা একটা বড় ধাক্কা। আর এই ধাক্কাটা কিন্তু তাকে আরও চরম কোনো পদক্ষেপ নিতে উস্কে দিতে পারে। শেষ করার আগে তাই একটাই অস্বস্তিকর প্রশ্ন থেকে যায়, সভ্যতার চাকা কি তবে ধ্বংসের দিকেই ঘুরছে? এর উত্তর হয়তো এখনই আমাদের জানা নেই, কিন্তু এই প্রশ্নটা আমাদের সবাইকে এক গভীর ভাবনার মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে।